আসসালামু আলাইকুম সবাইকে। দ্য ফুডনেস চ্যানেল বা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অক্টোবরের প্রথম দিনটাই শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। তো আজকে খিচুড়ি রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে মাংস খিচুড়ি রান্না করব জন্য 2 রকমের ডাল আর পোলাও চাল নিয়ে সুন্দরভাবে সেটা ধুয়ে রেখেছি। কারণ পোলাও চাল নাকি রান্না করার প্রায় 1 ঘন্টা আগে বা 30 মিনিট আগে ধুয়ে রাখলে এটা ঝরঝরা একটা খিচুড়ি হয় বা ঝরঝরা একটা পোলাও হয় আর কি। তো রাইসটা ঝরঝরা হয় এটাই। তো আমি এইদিকে সব ধরনের মশলা, কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিয়ে তারপরে তাতে দিয়ে দিয়েছি, চাল দিয়ে আবার এটা ভেজে নিচ্ছি। আর সব ধরনের মশলা তো দিয়েই দিয়েছি। তো এটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না চাল একটু মটমটা একটা টাইপের হয় ততক্ষণ ধরে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি ভাবছিলাম যে এই প্যানটা হয়তো ছোট হয়ে গেছে, সেই জন্য প্যানটা চেঞ্জ করা দরকার। তো আমি প্যানটা শেষ পর্যন্ত চেঞ্জ করেছি, কারণ এতে মাংস অ্যাড করা হবে, সেহেতু বেশি হয়ে যাবে। তো আমি মাংসটা আগে থেকেই রান্না করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আমার গরুর মাংসের রেসিপি তো তোমরা জানোই, তারপরেও যদি আবার চাও তো আমি অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এটা প্রায় গরুর মাংসের এটা আমি প্রায় দুপুরেই রান্না করে রেখেছিলাম। তো এটা আমি রাতে রান্না করছিলাম। তো মাংসের মধ্যে খিচুড়ির মধ্যে এটা দিয়ে সুন্দরভাবে আবার আর একটু ভেজে নিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয় বিরিয়ানি বা মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে, মাংসটা পরে অ্যাড করলে মাংসর যে আলাদা মশলা থাকে সেই মশলাটা খিচুড়ির গায়ে গায়ে যায় না বা পুরো জায়গাটা মিশে না। এই জন্য আমি এটা পরে দেওয়ার চেষ্টা করেছি, পরেই দিয়েছি। দিয়ে এটা একসাথে দিয়ে তারপরে গরম পানি ইউজ করেছি পরিমাণ মতো। সব সময় মেজারমেন্ট কাপ দিয়ে এগুলা মেপে তারপরে দিবে। নতুন যারা রাঁধুনি আছো তাদের ক্ষেত্রে দেখা যায় যে মেজারমেন্ট কাপ ইউজ না করলে অনেক সময় পানি বেশি হয়ে যাওয়ার কারণে নরম হয়ে যায়। আর যারা তো রাঁধুনি আছোই, তারা অনেক আগে থেকেই রান্না করছো, তাদের তো আর বলার কিছু নেই। তো তারা রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে চোখে, তো তাদের আর মাপা লাগে না আমি দেখি। তো এই পর্যায়ে আমার খিচুড়িটা শেষ, রান্না করা প্রায় শেষ। এই তো হলো খিচুড়ির লুক। তো দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল আশা করি। তোমরা এমনভাবে ট্রাই করলে আমাকে জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব অবশ্যই। আর তোমরা বৃষ্টি মানেই খিচুড়ি কে কে এটা করো জানি না। অক্টোবরের প্রথম মাসেই তো মাসের প্রথম দিনই শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, তো বৃষ্টি তো খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমার রান্নাও শেষ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।